রাজধানীর বাড়িধারার কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালনকালে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ কনস্টেবল মনিরুল হককে খুব কাছ থেকে গুলি করেন আরেক কনস্টেবল কাউসার আহমেদ। এতে ঘটনাস্থলেই মারা যান মনিরুল। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল ৮ জুন রাতে ফিলিস্তিন দূতাবাসে নিরাপত্তা কর্মীদের কক্ষে এই গুলির ঘটনা ঘটে। ঘটনায় পথচারী জাপান দূতাবাসের এক গাড়ি চালক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আজ গুলশান থানায় মামলা হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আরও জানান, মনিরুল ও কাউসারের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মনিরুলকে খুব কাছ থেকে গুলি করেন কাউসার। তবে কী কারণে তাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম বলেন, এ ঘটনায় নিহত মনিরুলের ভাই মাহবুবুল হক বাদী হয়ে আজ গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ মামলায় আসামি কাউসারকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ 10 দিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠিয়েছে। কি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে তা জিজ্ঞাসাবাদে জানা যাবে। মামলায় উল্লেখ করা হয়েছে, মনিরুলের সঙ্গে কাউসারের বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে মনিরুলকে গুলি করেন কাউসার। মামলা সূত্রে জানা যায়, নিহত মনিরুলের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলায়, আর আসামি কাউসারের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়। সংশ্লিষ্ট পুলিশ সূত্র বলছে, কাউসারকে মানসিকভাবে নেশাগ্রস্ত মনে হচ্ছে। প্রাথমিক চিকিৎসাবাদে তিনি সঠিক তথ্য দিচ্ছেন না। প্রত্যক্ষদর্শীরা জানান, ফিলিস্তিন দূতাবাসের অগ্রদূতে ফুটপাত পেরিয়ে সড়কের পাশে কনস্টেবল মনিরুলের গুলিবিদ্ধ দেহ উপুড় হয়ে পড়ে আছে। তখন তার ব্যবহৃত রাইফেলটি তার পিঠের উপর পড়েছিল। পুরো এলাকা পুলিশের সোয়াত টিম ঘিরে রেখেছে। সে সময় ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছুটে যান। নিহত কনস্টেবল মনিরুল পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে কর্মরত ছিলেন। গতরাতে ফিলিস্তিন দূতাবাসের লাগোয়া উত্তর পাশে গার্ডরুমে তার ডিউটি ছিল। একই সময় ডিউটিরত ছিলেন কাউসার আহমেদ। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা। পুলিশের বোঝার নাম